নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকালবেলা ঝিমা আর নাতনি মিলে দোল দিচ্ছে বাবুকে। এ এক অপূর্ব দৃশ্য। যাই হোক, আজকে রান্না হবে চিকেন, আর এদিকে বাবুও চলে এসেছে আমাদের বাড়ি। ভাই এখন ঘুমোচ্ছে, আমি একটু গায়ে হাত দিতে আমি আবার একটু ঘুমিয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে। ওর ভাইয়ের নাম হচ্ছে আরাধ্য। আমি চিকেনটা রান্না করছি অনেক দিন পর। আমি চিকেনটা রান্না করছি প্রায় ধরুন 27 দিনের মতো। আমি ততদিন চিকেন খাইনি, কারণ বাড়িতে ষষ্ঠী পুজোটা না হওয়া অবধি এগুলো নাকি খেতে ছিল না আমার। তাই আজকে চিকেন হচ্ছে, আজকে আমি বাড়িতে খাবো। তো আজকে কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। শাক ভাজা হয়েছে, আলু পোস্ত ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর চিকেন হয়েছে, তার সাথে আছে চাটনি। তো রান্না হয়ে যেতেই আমি খাবার বেড়ে দিয়েছি। এখন কৌশানী, বাবু আর দিদা তিনজনে মিলে খেয়ে নেবে। আর আরোহীর আমাদের সামনে বাড়িতে একটা নেমন্তন্ন আছে। সামনে বাড়িতে বলবো না, আমাদের বাড়ির সামনে যে আশ্রমটা আছে ওখানে একটা বাৎসরিকের কাজে নেমন্তন্ন আছে। ও আর রিক দু ভাই বোনের যাবে ওখানে। তো সেই জন্য রেডি হয়ে গেছে আপাতত, মানে ওখানে চলে গেছে। তো ওখানে আজকে নিরামিষ পদ রান্না বান্না হবে, খাওয়া দাওয়া। তবে ওর মনটা পড়ে আছে যদিও চিকেনের দিকে, তাই ওকে কষা মাংস তুলে খাইয়ে তবে পাঠিয়েছি। কারণ ছেলে মানুষ মাংসর দিকে প্রচণ্ড ইন্টারেস্ট থাকে, তো তার জন্যই খাইয়ে দিয়েছি ওকে। তো এখন আপাতত সবাই চলে এসেছে, ওরা শুধু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে, যেহেতু বাড়ির সামনেই, আবার খাওয়া দাওয়া শুরু হলে যাবে। তবে ওর ইচ্ছা হচ্ছে যেন ভাতটা খেতে এদের সাথেই বসে যায়, কিন্তু বারবার ওরা বলেছে, তাই আমি বললাম আজকের দিনটা ওখানে খাও, আর রাত্রিরে আবার এখানে মানে বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, আপাতত এরা খাচ্ছে, এরপরে আমি, মা আর আরোহীর বাবা তিনজনে খেতে বসবো। তো আপাতত তিনজন খাচ্ছে, আবার তিনজনে বসবো। ওখানে খাবার দাবার কি হয়েছে, নিরামিষ পদ, কিন্তু খুব দারুণ রান্না হয়। তো আরোহী কথা বলতে বলতে ওই দেখুন এসেও গেছে। তো ওকে জিজ্ঞাসা করি আজকে ওখানে কি খাওয়া দাওয়া করলো। আমার তো হেভি জানতে ইচ্ছে করে এগুলো। কি খাওয়ালো ওখানে? ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, বেগুনি, এঁচড়ের তরকারি, তারপর পনির, চিনি পাঁপড়, কি চিনি, চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টি, কালো মিষ্টি ওটা বানিয়েছে। খেয়েছিস ভালো করে, খেয়েছিস? হ্যাঁ, আর পায়েস দিয়েছে। পায়েসও দিয়েছে। যাক চলুন, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকাল গড়িয়ে আবার সন্ধে হয়ে না যাবে। তো দিদা এখন বাড়ি ফিরছে আজকে। আমি থাকতে বলতেও পারছি না, কারণ আমি নিজেই এখন অসুস্থ, সেই কারণে। তো আরুর বাবাই দিতে যাচ্ছে দিদাকে বাড়ি, আর আরোহী একটু বাইকে তুলে দিতে যাচ্ছে, একটু হেল্প করতে হয়। যাই হোক চলুন, আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।